नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলার উপরে বাড়ছে। গতকাল আপনাদেরকে আপডেটে দেখিয়েছিলাম দক্ষিণবঙ্গের অবশেষে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেই বৃষ্টি প্রথমে হালকা হালকা কয়েক পশলা থেকে শুরু করে একদিনের জন্য 29 তারিখে কিন্তু একটুখানি বেড়ে যাচ্ছিল, কিন্তু এখনকার নতুন যে আপডেট ঘটেছে তাতে কিন্তু এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি হবে। তারই সঙ্গে দুটো পশ্চিমী ঝঞ্ঝা বাংলার ওপরে প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু নতুন সম্ভাবনায় উঠে আসছে। তবে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে। বর্তমানে আগামী কয়েকদিনের মধ্যে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর মধ্য বঙ্গোপসাগরে, তার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে, তারই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে বৃষ্টি হবে। একই সঙ্গে উত্তরবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তো আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত কিছু ডিটেলস জানতে হলে যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হবে আগামী কয়েকদিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট কিন্তু পেতে হলে। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্রে, এবং এই উপগ্রহ চিত্রে এখনকার যদি আমরা কন্ডিশন দেখি বর্তমান, তাহলে কিন্তু এখন কোনো মেঘ বাংলার ওপরে নেই। সেম কন্ডিশন বাংলাদেশ, অসম, ত্রিপুরা এবং ভারতের বেশ কিছু পূর্বভাগের রাজ্যে, পশ্চিম ভাগের রাজ্যে এবং দক্ষিণ ভাগের রাজ্যে কিছু কিছু জায়গায় একটু আধটু মেঘলা রয়েছে, কিন্তু উত্তর ভাগের রাজ্যে উত্তর দিকেও কিন্তু তেমন কোনো মেঘলা নেই। শুধু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট এই সমস্ত জায়গাগুলোতে একটু আধটু আংশিক মেঘলা আকাশ, যেহেতু এই সমস্ত জায়গাগুলোতে এখন ঠান্ডার সময় তুষারপাত হচ্ছে, তো এদিকগুলোতে একটু আধটু মেঘলা রয়েছে। বাদবাকি সমস্ত জায়গা কিন্তু পরিষ্কারই রয়েছে। এবার আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো বজ্রবিদ্যুৎ মোড, এবং এই বজ্রবিদ্যুৎ মোডে এখন বর্তমানে কন্ডিশন পুরো দেখতে পাচ্ছেন বাংলার ওপরে কিন্তু কোনো বৃষ্টি এখন নেই। সকালের দিকে আজ কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল এবং মেঘলা আকাশ ছিল কলকাতার আশেপাশে, যেহেতু কয়েকটি জায়গা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা ছিল এবং গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম, হয়তো হয়েছেও সেটা কয়েকটি জায়গাতে, কিন্তু মেঘলা আকাশ কিন্তু আজও সকালবেলা বজিয়েছিল। এবার আমরা সরাসরি দেখে নেব আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তো এবার আমরা সরাসরি এটাকে এগিয়ে নিয়ে যাব। রোববার 26 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু 26 তারিখে গেলে যেটা দেখতে পাচ্ছি আমরা, 26 তারিখে কিন্তু কোনো বৃষ্টি নেই। 27 তারিখ সোমবারটাতে প্রথমে উড়িষ্যার কয়েকটি জায়গায়, ভুবনেশ্বর আশেপাশে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তারপরে বৃষ্টিটা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। 28-এর কন্ডিশনটা যদি আমরা দেখি, অর্থাৎ মঙ্গলবার দিকটাতে, মঙ্গলবারে কিন্তু বৃষ্টির চান্স একটা রয়েছে। কোন কোন জেলায় রয়েছে, যেমন সকালবেলা নাগাদ দীঘা, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, এগরা, কন্টাই, কেজুরি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন হালকা থেকে মাঝারি বা কয়েক পশলা, অতিরিক্ত যে বৃষ্টি আছে এমনটা কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না এবং তেমনটা হবে না। একই সঙ্গে বাদবাকি জায়গাগুলিতে পরিষ্কারই থাকবে আবহাওয়া, কিন্তু এই দক্ষিণ ভাগের এই উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু একটু আধটু বৃষ্টি হবে। তারপর আমরা যদি এটাকে 10টা থেকে 12টা বা এই সময় নিয়ে যাই, 12টা থেকে 1টার মধ্যে বৃষ্টির পরিমাণটা একটু নামখানা, রায়দিঘি, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর এই সমস্ত সাইড একটুখানি বাড়বে, একটুখানি হালকা, যেমন 0.5 ছিল সেটা হবে 0.7 এমন বাড়বে। আর বাদবাকি কন্টাই, কাথি, কেজুরি, জনপুর, চালখোলা, সাতমিরি, মন্দারমণি এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। বাদবাকি সময় বাদবাকি জায়গাগুলোতে পরিষ্কার থাকবে। আর এদিকে বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, ধূপগিরি, জলপাইগুড়ি, ফালাকাটা, সোনারপুর এবং রামসাই। একই সঙ্গে দার্জিলিং সাইডে একটু বৃষ্টির পরিমাণ বেশিই থাকবে, প্রায় 1.5-2 মিলিমিটার থাকতে পারে। কার্শিয়ং, দোত্রি, সিরিখোলা, তারপর হচ্ছে দার্জিলিং, সোরেং, লামচি, কালিম্পং এই জায়গাগুলোতে। এরপরে আরেকটু আমরা যদি জুম আউট করে একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে বিকেলবেলা সন্ধ্যাবেলা নাগাদ বা রাত্রেবেলা নাগাদ দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি কিন্তু কমে যাবে, অর্থাৎ থাকবে না। কিন্তু 28 তারিখে রাত্রি 11টা নাগাদ দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে, উত্তর মধ্য বঙ্গোপসাগরে, যার কারণে কিন্তু এই যে বৃষ্টিটা সেটা হওয়ার একটা চান্স রয়েছে। 29 তারিখ গেলে 29 তারিখ কিন্তু ভোরবেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু এই বৃষ্টিটা ছিল না, কিন্তু এখনকার আপডেটে আপাতত উঠে বেসছে বৃষ্টি। কোন কোন জেলাগুলিতে, যেমন চাকদা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, শান্তিপুর, মন্তেশ্বর, মেমারি, ভাতার, মাঙ্গালকোট, পাতুলি এবং গোসকারা এই দিকগুলোতে হালকা থেকে একটু মাঝারি মানের বৃষ্টি হবে। সঙ্গে কলকাতা, খড়দা হয়ে নিউ টাউন,
মাসাদ, জঙ্গলপাড়া, দাসঘরা, মাসাদ, সিঙ্গুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে আমরা বাংলাদেশেরও মাদারীপুর, শিবচর, হাজীগঞ্জের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 29 তারিখে সকালের কন্ডিশন। আর উত্তরবঙ্গের দার্জিলিং সাইডটাতে তো হবে এবং অসমের দিকটাতে হালকা হালকা চলবে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, সরি বন্ধুরা অনেক স্পিড আমরা আগিয়ে দিলাম ভুল করে। তো 29 তারিখ থেকে আমরা 4 তারিখে সরাসরি চলে এসেছি। তো আমরা আবার 29 তারিখেই যাব। তো এই তো হলো সকালের ভোরবেলার কন্ডিশনটা। এরপরে আমরা যদি এটাকে সকাল 7টা নাগাদ নিয়ে যাই, দেখতে পাচ্ছেন 7টার সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। কোন কোন জেলাগুলিতে বাড়বে দেখাই আপনাদেরকে। যেমন নদিয়া ডিস্ট্রিক্টের এখানে শান্তিপুর হয়ে মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, দাসঘরা সাইড হয়ে এদিকে কলকাতার দিকেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর, সিঙ্গুর, মাসাদ, ব্যারাকপুর, চন্দননগর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, মেমারি, পান্ডুয়া তো বলেছি। একই সঙ্গে আমরা একটু ওপরের দিকে গেলে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, নওডা, নানুর, কেতুগ্রাম, কালীগঞ্জ, দেবগ্রাম, কাটোয়া, পাতুলি, মুড়াগাছা, পূর্বাস্থলী, মাঙ্গালকোট, মন্তেশ্বর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা তো বলেছি। এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি পারবে। একই সঙ্গে ওপার বাংলাতেও হারিকোন্ডা, তারপর হচ্ছে দর্শনা, দামোদা, এই সমস্ত জায়গাগুলোতে ঝিনাইদহ, তারপর হচ্ছে মেহেরপুরের দক্ষিণ ভাগ, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে যশোরের দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং হাজীগঞ্জের উত্তর ভাগে এবং বারুড়া এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে। মোটামুটি যা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন পরপর দুদিন কিন্তু বৃষ্টির একটা চান্স দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা সরাসরি ঢুকবো, এখানে প্রবেশ করব সকাল 10টায়। সকাল 10টায় গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বেড়ে যাবে। এবারে উপকূল থেকে শুরু হবে বৃষ্টি। কন্টাই, বাজকুল, মহিষাদল, ডায়মন্ড হারবার, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বাগনান, কোলাঘাট, আমতা, জঙ্গলপাড়া, কলকাতা, নিউ টাউন, মাসাদ, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর তো হবেই, সঙ্গে ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, হাবড়া, নিউ টাউনের দিক হয়ে এই দিকটাতে বারাসাত দিকটাতেও কিন্তু এবং বসিরহাট, হাবড়া দিকটাতেও বৃষ্টি বাড়বে একটু। সঙ্গে নিমতলা বাজার, গাইঘাটা, হরিণঘাটা, মাগুরা, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, বীরনগর, কালনা, শান্তিপুর, একই সঙ্গে বাগুলা, কৃষ্ণনগর তো হবেই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এদিকে বাংলাদেশের দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এবং হরিহরপুর, নওডা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জলঙ্গি পশ্চিমবঙ্গের দক্ষিণের এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে। একই সঙ্গে লালপুর, ইসরুদি, তারপর হচ্ছে সুজানগর, আলামডাঙ্গা, দামোদা, মাগুরা, বালিকান্দি এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে। সঙ্গে একই সঙ্গে মুকসুদপুর, গোপীনাথপুর, অভয়নগর, নড়াইল, যশোর, তুঙ্গিপাড়া, মাদারীপুর এবং ফরিদপুর সাইডটাতে, পাবনা সাইড হয়ে মেহেরপুর দিকটাতে, শৈলকুপা সাইডটাতে এখানেও কিন্তু কিছুটা বৃষ্টি বন্ধুরা বাড়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু 10-12টা নাগাদ বা 1টা 2টো 3টে নাগাদ যদি আমরা দেখি তাহলে একটু বৃষ্টির পরিমাণ কমবে এই সমস্ত জায়গাগুলিতে। কিন্তু বর্ধমান সাইডটাতে ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান সাইডটাতে। তো আগেই গেলে 29 তারিখে মোটামুটি এখানে এতটা থাকছে, 29 তারিখে আর বৃষ্টি থাকছে না। এরপর আমরা 30 তারিখে যদি যাই, 30 তারিখে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে একটু আধটু বৃষ্টি হবে। কুমিল্লা, আগরতলা, লখাই, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন ত্রিপুরার দিকে বৃষ্টিটা একটুখানি বাড়বে। ত্রিপুরার যেমন ধর্মনগর, কৈলাসহর, আমবাসা, আমারপুর, আগরতলা, মৌলভীবাজার এদিকগুলোতে। তারপরে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কালাই, সিলেট, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, মাদান এবং সিরিজবাড়ি এদিকগুলোতে একটু বৃষ্টি বেড়েছে। তো এরপরে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও বাংলাদেশের উত্তরভাগ, শিলং এবং ত্রিপুরা নিয়ে কিন্তু মোটামুটি বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, লখাই এই দিকটাতেও বৃষ্টি একটু বাড়বে। আর এদিকে গুয়াহাটি হয়ে অসমের দিক থেকে অরুণাচল প্রদেশ সাইডটাতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। তবে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং ত্রিপুরার দিকে হালকা হালকা হবে। আর এদিকে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় হালকা হালকা কয়েক পশলা দেখা যেতে পারে, তবে কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশের দক্ষিণ ভাগে সেখানে হালকা হালকা বন্ধুরা বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। হালকা একটা বৃষ্টির চান্স বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে হতে পারে বাংলাদেশের এই সমস্ত জেলাগুলিতে। তারপরে এগিয়ে যেতে যেতে 1 তারিখে পুরো পরিষ্কারই আবহাওয়ায় থাকার চান্স রয়েছে এবং 2 তারিখ রোববার দেখুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, বিশাল শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। তবে এই ঝঞ্ঝার কিন্তু প্রভাব এখন অবধি বাংলার উপর আসতে পারছে না কোনো রকমভাবে, তবে হয়তো পরবর্তী সময় আসার চান্সও রয়েছে। তারপরে 4 তারিখ 5 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শক্তি বাড়াচ্ছে, কিন্তু আসার চান্সটা আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি একটু কম। পরবর্তীকালে আসতেও পারে, 100% সম্ভাবনা দিচ্ছি না, আসার একটা চান্স থাকতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটা কিন্তু পাওয়ার জন্য, আরও পরিবর্তন আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা।